নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমার আজকের এই ভিডিওটি। এই যে দেখুন, আমি রেডি হয়ে নিয়েছি, একটা জায়গায় বেরোবো, সেই কারণে রেডি হয়ে নিয়েছি। আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি কোথায় যাচ্ছি। এই যে দেখুন, গাড়িতে উঠে পড়েছি। আমরা তিনজনে মিলে যাচ্ছি। এই যে দেখুন, আমরা পৌঁছে গেছি গিরিশ মঞ্চ। একটা নাটক দেখতে এসেছি। আমার দিদির ছোট জামাই নাটকটা করেছে, তারই নাটক আমরা দেখতে এসেছি। আমরা তিনজন। এই যে আমরা তিনজন এসেছি, আমি, কেয়া আর আমার হাজব্যান্ড। আমরা নাটক দেখবার জন্য হলে ঢুকছি। তো হলের ভিতরে তো আর ভিডিও করা যাবে না নাটকটা, সেই কারণে সেটা আর ভিডিও করিনি। আমরা ঢুকে গেলাম। শেষও হয়ে গেছে নাটক, বেরিয়ে পড়েছি আবারও। এই যে দেখুন, একটা ফলের দোকানে এসেছি ফল কেনার জন্য। তো একটা নতুন ধরনের ফল কেনা হয়েছে, তো সেটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা এই ফলটা কোনোদিন দেখেছেন কিনা, খেয়েছেন কিনা? এই যে হচ্ছে এই ফলটা আমি বাড়িতে নিয়ে এসেছি। তো এই ফলটা কেটে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা বলবেন কি ফল। তো আমাদের ফল কেনা হয়ে গেছে। এরপর আমরা আবার বাড়িতে ফেরার জন্য রেডি হচ্ছি, গাড়িতে উঠে পড়েছি। এই দিনটা ছিল চৈত্র সংক্রান্তি। সংক্রান্তির দিনেই আমরা নাটক দেখতে গিয়েছিলাম গিরিশ মঞ্চে। আর দেখুন, পরের দিন পয়লা বৈশাখ। রাস্তায় প্রচণ্ড ভিড়, জ্যাম ছিল, প্রচণ্ড জ্যাম ছিল। আর সমস্ত দোকানে দেখুন কতটা ভিড়। দেখতে ভীষণই ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন ঘুরে ঘুরে দেখি, কিন্তু এতটা ভিড় ছিল যে ঘুরে দেখার সময় পাইনি। এই যে দেখুন কি সুন্দর সমস্ত গোপালের জামা, ঠাকুরের জামা। শুধু গোপাল নয়, সমস্ত ঠাকুরেরই জামার দোকান। তো আমরা নামলাম এই দোকানটা থেকে, গোপালের জামা কেনা হয়েছিল। তো আমরা আবারও গাড়িতে উঠে পড়েছি। হ্যাঁ, বছরে 3-4টে মেলা। গেলাম বাড়িতে, নাটকটা দেখলাম, খুব ভালো লাগলো নাটকটা। আর ঘরে ঢুকেছি আর খুব জোর ঝড় শুরু হয়ে গেছে। এরপর পরের দিন সকালে যে ফলটা কেনা হয়েছিল আগের দিন, আপনাদেরকে দেখিয়েছি এর আগেও। তো আপনারা কি এই ফলটা চেনেন? যদি চেনেন এই ফলটার নামটা কি আমাকে কমেন্ট করে জানাবেন। তো ফলটা আমি কেটে নিচ্ছি। এর আগে আমি কোনোদিন খাইনি এই ফলটা, ছোটবেলায় খেয়েছি কিনা মনে নেই, তবে রিসেন্ট খাইনি। তো কেনা হলো,
দোকানদার বলল যে ফলটা নাকি ভীষণই মিষ্টি, তবে ফলটা সত্যি খুব মিষ্টি ছিল, খেতেও ভালোই লেগেছে, আমার খারাপ লাগেনি। তো ফলটা আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন, ফলটার ভেতরে অনেক বীজ, পেঁপে না ঠিক, তরমুজও নয়, মানে কি বলবো, কুমড়োর মতন বীজ। বীজগুলো ফেলে দিচ্ছি। তবে ফলটা কিন্তু খেতে ভালোই লেগেছে। এই ফলটার নাম হচ্ছে, দোকানদার বললেন যে খরবুজ। আপনারা এটা কি নামে জানেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এই যে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে খাবো, এটাকে খেয়ে দেখবো কিরকম, তারপর তোমাদেরকে বলছি। বলেছিল যে খুব মিষ্টি মিষ্টি, একটু কেমন কেমন খেতে জানো, ঠিক শসাও না ঠিক তরমুজও নয়, তবে খুব খারাপ না, মোটামুটি। তোমরা কোনোদিন খেয়েছো কিনা বলবে আমাকে কমেন্ট করে, আর তোমাদের কেমন লাগে এই ফলটা খেতে সেটাও আমাকে জানাবে, কেউ কোনোদিন খেয়েছো কিনা। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবে, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ। দেখুন।